স্ত্রীর অবৈধ সম্পর্কের সন্দেহে হাসনাবাদের রূপমারিতে ভেঙে গেল সংসার। উত্তর 24 পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা খগেন মণ্ডলের পুত্র কুন্তল মণ্ডল। পাশের গ্রামের সাথী মণ্ডলের সাথে 5 বছর আগে তাদের বিবাহ হয়। তাদের 3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। সূত্র মারফত জানা যায়, কুন্তল মণ্ডল কর্মসূত্রে একাধিক জায়গায় থাকার ফলে স্ত্রীকে একাধিক পুরুষের সাথে হাতে হাতে ধরে গ্রামবাসীরা। এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা বসে। অবশেষে কোর্টের দ্বারস্থ হয় সাথী মণ্ডল। এদিন কোর্টের নির্দেশে হাসনাবাদ থানার পুলিশ এসে সাথীকে সঙ্গে নিয়ে সমস্ত মালপত্র উদ্ধার করে নিয়ে যায়। গ্রামের মানুষের দাবি, যেতে গেলে স্বামীর দেওয়া শাঁখা ভেঙে সিঁদুর মুছে যেতে হবে। এই নিয়ে টানাটানি অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে স্ত্রী সাথী শাঁখা সিঁদুর মুছে হাসনাবাদ থানার পুলিশের সঙ্গে মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সাথীর মায়ের দাবি, 5 বছর বিয়ে হওয়ার পরেও জামাই কুন্তল মণ্ডল দীর্ঘদিন ধরে তার মেয়ের উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আমার স্ত্রী এর আগেও 3 বার চলে গিয়েছে। এর আগে 6 মাস বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় 2 মাসের পেটের বাচ্চা ধরা পড়ায় এবং আমি তোমার সেই বাচ্চা আমার ধরা পড়ায়। আমি এখানে বলি তোমার তার পরিবর্তে আমার স্ত্রী সেই কারণে আমার সঙ্গে ঝামেলা করে আর বারংবার রাত্রে অবৈধ সম্পর্ক আছে। আমি জেনেও অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, যে অনুরোধ করেছি যে আমার থেকে তুমি ফিরে এসো, আমি একটা দোকানে কাজ করি, আমার একটা মান সম্মান আছে, আপনি প্লিজ তুমি ফিরে এসো। আমার নাম হচ্ছে কুন্তল মণ্ডল, আমার স্ত্রীর নাম হচ্ছে সাথী মণ্ডল। অবৈধ সম্পর্কে এর আগেও 6 মাস চলে যাবে, 2 মাসের একটা পেটের বাচ্চা নষ্ট করেছে। হ্যাঁ, স্যার, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর আমার এখানে সংসার করতে দিচ্ছে না। যতবার আমার বাবা মা এখানে আমাকে পাঠাচ্ছে ততবার আমার স্বামীর সঙ্গে উল্টো পাল্টা লাগিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে ততবার মারধর করাচ্ছে, করিয়ে যে আমি বারবারই যাচ্ছি। আবার দুদিন স্যার আমার দেখান অবৈধ সম্পর্ক যদি থাকে, আমার দেখান আমি যদি অবৈধ কাজ করে থাকি আমি মাথা নিচু করে থাকবো। আমি যদি অবৈধ না কাজ করি আমার মাথা কোনো নিচু করে আমি সংসার করব কি করব না সেটা আমি এখানে আমি জানাবো না। আমি কোর্টে যাব, আমার কোর্টে গিয়ে আমি আমার বিচার জানাবো। হ্যাঁ, প্রশাসন এসে মালপত্র নিয়ে যাচ্ছে। এখনো আমার ওই দাদার ছেলে ভাইপো, ওর ওই যে বিয়ে হয়েছিল বৈবাহিক সম্পর্ক তো টিকলো না, তার যা জিনিসপত্র দিয়েছিল এবং অন্যায়ভাবে সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন থেকে এটা একরকম অন্যায়ভাবে বিভিন্ন কেস দ্বারা সাজিয়ে সুষ্ঠু বিচার হোক এবং যাতে এই অপরাধ করে একটা মহিলা যাতে সংসার না করে মিথ্যা অপবাদ দিয়ে। আমি যদি অন্যায় করে থাকি আমি আমার শাস্তি হোক, প্রশাসন বলুক। আমার গ্রাম প্রতিবেশী আছে, আমার ছেলের নামে যদি একটা ক্লেম দিতে পারে, আমার ছেলেকে এই প্রশাসন ধরে নিয়ে যাক এবং 10 জন সবাই বলবে যে ছেলের বিরুদ্ধে অবৈধ কিছু। আমার নাম খগেন মণ্ডল। হ্যাঁ, আমার ছেলেকে মিথ্যা ফসানোর জন্য চেষ্টা করেছে। বোমাগুলো যদি গন্ডগোল করে যেত বা মারধর করে যেত আমি মেনে নিতাম, কিন্তু যখন এখানে ঝামেলা হয়, এই 5 বছর ধরে আমার মেয়ে সংসার করছে বা 5 বছর ধরে শারীরিকভাবে মানসিকভাবে এরা নির্যাতন করে। আমরা গ্রামের মানুষ মিলে বসাবসি করি, বারংবার বসাবসি করি। আমার ওখানে বসাবসি করি, এখানেও বসাবসি করি, এইরকম ভাবে বসাবসি হয়েছে। হওয়ার পরে আমার মেয়ে এই দিন মানে 1 মাস আগে, হ্যাঁ শুনুন, 1 মাস আগে মেয়ে এদের মানসিক অত্যাচারের ফলে ড্যামেজ ওষুধ খেয়ে মারা যাচ্ছিল। তারপরে আমরা এই কেস করি। তারপর আমাদের বাচ্চাটাকে কেড়ে নেয়, 2 বছর 9 মাস 11 মাসের বাচ্চাকে কেড়ে নেয়, নিয়ে আমার মেয়েকে 1 বস্ত্রে এই বাড়ি থেকে বের করে দেয়। তারপরে আমরা প্রশাসনের কাছে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করি আর আমাদের সমস্যার কথা বলে আমরা আমাদের মালপত্র নিয়ে যাচ্ছি। আমার নাম কল্পনা মণ্ডল। হ্যাঁ